ওরে আমি কোন চরে ধীবরে নতুন ঘর আজকে পৃথিবীর মধ্যে দালান কোটা পাকা বাড়ি কত বড়াই করি, একদিন কোন চরে কোথায় জানি আমাদের ঘর হবে, কেমন জায়গায় সেটা কেউ জানি না। সেখানে তুষুক বালিশ বিছানা কিছুই থাকবে না, শুধু একটা সাদা কাপড় নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিক থেকে গানটি যাবে
মানুষকে এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। এই যে কত রং বিরঙের পোশাক আশাক পরি, কত রূপের গৌরব করি, এই গৌরব আর থাকবে না। কেননা আপনি একটা ব্যক্তি যখন মারা যায় দেখবেন ওই পাড়ার প্রতিবেশী বলবে যে একে তাড়াতাড়ি বিদায় করে দাও, কেননা এ মারা গিয়েছে আর গাও দিয়ে গন্ধ বের হয়ে যাবে। তখন কি করবে, বাজার থেকে যে সস্তা দরের কাপড়টা আছে ওই কাপড়টা নিয়ে এসে আপনাকে গায়ে দেওয়া হবে। যখন চারজনা কান্দে করে নিয়ে যাবে ওই মরা ব্যক্তিটা বলবে যে জানি এরাই বুঝি আমার সঙ্গের সাথী। যখন তাকে কবরে শোয়ানো হবে, যখন দুইজনাতে ধরে নামাবে মনে করবে যে এই আমার কাছে থাকবে না। যখন ওনার সোয়াল জব নেয়, একজন যখন ওর কবরের পারে থাকে একটা ব্যক্তি কিন্তু রয়ে যায়, মনে করবে যে ওই বুকের উপরে মনে করবে যে ওই ব্যক্তি আমার সঙ্গের সাথী হবে, কিন্তু ওদের কেউ কারো সঙ্গের সাথী হবে না। আপনি পৃথিবীতে কি করলেন না করলেন এইটার জবাব সঙ্গে সঙ্গে আপনাকে ধুই আসার পর নেওয়া হবে। তাই বলছে ওরে বান্ধব এই যে আমার সোনার দেহ থাকবে একদিন ধুলি সাথে রে মিশে, সবাই দিবে বিদায় দিয়া রে শুধু একটা সাদা কাফন রে দিয়া। আরে আমার খেলার সাথী পথের পথিক রে, ওরে আমার খেলার সাথী পথে পথিক রে, ওরে আমার খেলার সাথী পথের পথিক রে, আমার পর হয় পুত্র পরিবার, আমার পর হয় পুত্র পরিবার, আর আমি কোন চরে বাঁধিব রে নতুন ঘর। ওরে আমি কোন চরে বাঁধিব রে নতুন ঘর। ওরে দয়াল সেই রাখি দেখতে যাবে গো, অবকুল চান সেই রাখি দেখতে যাবে রে, পাগল আমার নিবে মোর খোঁজ খবর, দরদ আমার নিবে মোর খোঁজ খবর, আমি কোন চরে পান দিব রে নতুন ঘর, দরদ আমি কোন চরে পান দিব রে নতুন ঘর। বিশেষ করে প্রত্যেকটা মঞ্চে হয়তো আমরা দুইটা বোন থাকি না, বিশেষ করে আমরা যে কোনো জায়গায় যে কোনো মঞ্চে দুইটা বোন থাকলে আমরা সবসময়ের জন্য আমরা দুই বোন কি গান করব, এক বোন আর এক বোনকে ফলো করে গান করার চেষ্টা করি, কারণ সেখান থেকেই ভাবটা ভিতরে আসে, ভাবটা জন্মে যে আমার বড় বোন কি গান করলো, সেদিক থেকে আমার গানটা করা উচিত। আর সে যদি একটা ভাবের গান করে, আমি যদি যাই আর এক রকমের গান করি, ওনার ভিতরে পুরে পুরে ছিদ্র হয়ে যাবে যে কার সাথে কি গান করতে এই মঞ্চে আসলাম। তাই গানকে বুঝে, গান হলো আশেক ব্যক্তিদের জন্য, ফাসেক ব্যক্তিদের জন্য কোনো গান হয় না।
তাই একটা শিল্পীকে ফলো করে গান করলে সেই শিল্পীর ভিতরে একটু ভালো লাগে, ভাবটা একটু জন্মে। তা আমরা আশা করব প্রত্যেকটা শিল্পী এরকমভাবে যদি গান করা যায়, সেখান থেকে প্রত্যেকটা শিল্পী চেষ্টা করবে বোঝার যে আসলে গানে জ্ঞান আছে। ওরে সেই দেশেতে থাকলে রে হো তোমার মতো বুকে নিবে রে তুলে। ওরে বান্ধব সেই দেশে থাকবে রে হো তোমার মতো বুকে নিবে রে তুলে। সেই দেশেতে থাকলে রে হো তোমার মতো বুকে